আ আসসালামু আলাইকুম। সো আজকে যে বইটা নিয়ে আমি কথা বলব, ওইটার নাম হচ্ছে 'লং ওয়াক টু ফ্রিডম'। সো আমি বলি বইটা কাকে নিয়ে লেখা হয়েছে? মানে এই বইটা লেখা হয়েছে হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে। আপনারা সবাই নেলসন ম্যান্ডেলাকে চেনেন যে হচ্ছে উনার হচ্ছে জন্ম হয় সাউথ আফ্রিকায়। সো একটা জিনিস আপনি জানেন যে হচ্ছে আপনি দেখতে কেমন হবেন কিংবা আপনি দেখতে কালো হবেন কিংবা সুন্দর হবেন এটা কিন্তু আমাদের কারো হাতে থাকে না। সো তো যেটা হয় যে নেলসন ম্যান্ডেলা দেখতে হচ্ছে ওর জন্ম হয় কালোভাবে এবং দেখা যায় সাউথ আফ্রিকার ওদিকের মানুষ কিছু তাদের জন্মগতভাবে কালো হয়। সো যেটা হয় তখন হচ্ছে সাউথ আফ্রিকা ওই রিজনটাকে হচ্ছে আ আ কি বলে ওটা ডাচ, এখন বর্তমান যেটা নেদারল্যান্ড, এরপরে হচ্ছে যুক্তরাজ্য মানে ইউকে, ব্রিটিশরা হচ্ছে শাসন করে এবং কিছু ইউরোপিয়ান মানুষ থাকে ওই দেশে। সো যার কারণে হয় ওখানে একটা বৈষম্য তৈরি হয়। যেহেতু ওই দেশে সাউথ আফ্রিকায় মানে নেলসন ম্যান্ডেলা যেখানে জন্মগ্রহণ করে সাউথ আফ্রিকায় আম ২ টা আ ২ টা ভাগে মানুষ বিভক্ত থাকে তখন। একটা হচ্ছে যারা দেখতে সুন্দর মানে হচ্ছে যারা দেখতে সাদা এবং আরেকজন হচ্ছে যারা দেখতে কালো। সো যেটা হয় উনার জন্মের পর থেকে উনি এভাবে বেড়ে ওঠে যারা হচ্ছে দেখতে কালো তারা হচ্ছে কোনো কিছুতেই হচ্ছে স্বাধীনতা পাবে না কিংবা তাদের চাকরির ক্ষেত্রে স্বাধীনতা থাকবে না। তারা ভোট দিতে পারবে না, যে তারা হচ্ছে সরকার নির্বাচন করতে পারবে না। সো যেটা হয় উনার জন্ম হয়, পরে উনি পড়ালেখা শুরু করেন এবং উনি যখন এরপরে হচ্ছে উনি ল পড়ে। সো তখন উনি দেখলো আসলে তো তারা তার অধিকার পাচ্ছে না। তখন সে যেটা করে সে তখন একটা পার্টির সাথে যুক্ত হয়ে আন্দোলন করা শুরু করে। তো যেহেতু শ্বেতাঙ্গরা ক্ষমতায় ছিল মানে যারা দেখতে সাদা কিংবা যারা দেখতে আরকি কালো না আরকি। সো তারা তো আ তাকে আর আসতে দিবে না কিংবা এই আন্দোলন হতে দিবে না। কারণ তারা জানে আন্দোলন হলে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না। পরে নেলসন ম্যান্ডেলা যখন আন্দোলন করে তখন তাকে হচ্ছে আদালতের মাধ্যমে সে ভাগ্যক্রমে তার মৃত্যুদণ্ড হয় না, পরে তার যাবজ্জীবন হচ্ছে কারাদণ্ড হয়। তো উনি প্রায় ২৭ বছর একটা জায়গায় হচ্ছে তারা কি করে একটা আইসল্যান্ডে যেটার নাম হচ্ছে রোবিন আইসল্যান্ড। সো ওই ওই আইসল্যান্ডে হচ্ছে কারাগার থাকে যেখানে হচ্ছে তাদের পাথর ভাঙতে হয় নেলসন ম্যান্ডেলাকে। তারপরে হচ্ছে কয়লা উত্তোলন করতে হয় এবং দেখেন এই যে কালো মানুষদের আটকে কোনো একটা জায়গায় রেখে দেয়া যার মাধ্যমে তাদের আবার ইনকামও হতো। সো এরপর উনি আন্দোলন শুরু করে এই জেলে থাকা অবস্থায় সে তার ২ টা বন্ধুর সাথে মিলে এবং তার স্ত্রীও আন্দোলনে যুক্ত হয় এবং সে জেলে থাকা অবস্থায় সংগ্রাম চালাতে থাকে এবং তারা খুব কষ্ট করে তখনও লেখাপড়া করতে থাকে, পত্রিকা পড়তে থাকে এবং সে বাইরের মানুষের সাথে মানে এই আন্দোলন চলমান থাকে। এবং কষ্টের বিষয় হচ্ছে সে যখন জেলে ছিল তার বড় ছেলে মারা যায়, তার মা মারা যায়, এমনকি তাদেরকেও দেখতে দেওয়া হয় না। সো এই বইটা পড়ার পর এই আন্দোলনের সাথে সক্রিয় হয়। পরে কিন্তু উনি ব্ল্যাক প্রেসিডেন্ট হয়। মানে সাউথ আফ্রিকার ১ম হচ্ছে ব্ল্যাক প্রেসিডেন্ট মানে কালো আ আ প্রেসিডেন্ট হয়। সো আমি বইটা শেখার পর বইটা পড়ার পর আমি যা শিখতে পেলাম, উনি বলে যে হচ্ছে আ যে এডুকেশন হচ্ছে এডুকেশন এমন একটা জিনিস, শিক্ষা এমন একটা জিনিস সেটা হচ্ছে মানুষকে পরিবর্তন করে দিতে পারে এবং ওই শিক্ষাটা স্বশিক্ষিত হতে হবে। আ এরপরে ধরুন উনি যেটা বলার চেষ্টা করে বইটাতে যে আসলে স্বাধীনতা আমরা যে মানে স্বাধীন হওয়ার পরও একটা দেশ স্বাধীন নাও থাকতে পারে এবং স্বাধীনতা কিন্তু এরকম না যে হচ্ছে স্বাধীনতা ভিক্ষা না যে চাইলেই পাওয়া যায়। স্বাধীনতা অনেক কষ্টের মাধ্যমে অর্জন করতে হয় এবং যেটা হয় যে উনি যখন এরকম গল্প আছে যে কিংবা এরকম মানুষের মুখে মানে মানুষ বলে যে উনি সবাইকে ক্ষমা করতে পছন্দ করেন এবং উনি বলে যে হচ্ছে ক্ষমার মাধ্যমেই হচ্ছে প্রকৃত ভিড় হওয়া যায় আরকি। যেমন যে যত বড় ক্ষমাশীল সে তত বড়। সো যেটা হয় উনি যখন জেলে ছিল, কারাগারে ছিল তখন কারারক্ষী উনি পানি চাইলে দিত না এবং ওই একটা কারারক্ষী ছিল কিংবা কারারক্ষীরা তার সাথে খুব খারাপ আচরণ করত। তো উনি প্রেসিডেন্ট হওয়ার পর একদিন একটা রেস্টুরেন্টে গেল এবং ওখানে খাবার খেতে গেল তার মানে কি বলে বডিগার্ড কিংবা হচ্ছে তার মানে তার সহকর্মীদের সাথে। পরে হচ্ছে দেখলো একটা লোকও খেতে এসেছে এক কর্নারে বসা। তো তখন ওই নেলসন ম্যান্ডেলা বলল মানে তার যে কি বলে বডিগার্ড ছিল তাদের বলল যে ওই লোকটাকে ডাক দাও আমরা একসাথে খাই। তো ওই লোকটা যখন নেলসন ম্যান্ডেলা ডাকলো তাকে বলল যে হ্যাঁ আপনি আমাদের সাথে খাবার দাবার খান। তখন না তার হাত পা কাঁপছিল। উনি যাওয়ার পর তার দেহরক্ষী জিজ্ঞাসা করলো যে উনি কি অসুস্থ কিংবা তার হাত কেন কাঁপছিল। তখন উনি বলল নেলসন ম্যান্ডেলা যে আমি যখন জেলে ছিলাম তখন উনি আমাকে পানি চাইলেও পানি দিত না এবং আমি শুধু কালো এই জন্য অনেক আমাকে কি করতো আমাকে পছন্দ করতো না। সো উনি চাইলে কিন্তু তখন তার বিচারও করতে পারতো, কিন্তু উনি সেটা করেননি, উনি ক্ষমা করেছেন এবং উনি এটা বলেছে যে আমি ক্ষমার মাধ্যমে মানে আমি যদি তাকে ক্ষমাই না করতে পারি, যারা আমার সাথে অন্যায় কাজ করেছে আমি যদি তাদের ক্ষমাই না করতে পারি তাহলে তো আমি আসলে আবার কারাগারেই বদ্ধ থাকলাম, মানে নিজে যে কারাগারে বলা হয়। তো এই জন্য উনি এটা বোঝানোর চেষ্টা করে যে ক্ষমার মাধ্যমে কিন্তু অন্যকে ক্ষমার মাধ্যমে কিন্তু আপনি হচ্ছে আপনি নিজেকে আরো মহৎ তৈরি করতে পারবেন। এবং উনি বলছে যে মানুষ কি করে সাহস করে, ভয় পায় না, এটা কোনো গুণ না। এই বইটাতে বলে যে মানুষের গুণ হচ্ছে উনি ভয় পাচ্ছে এবং ভয় পাওয়ার পরও
মানে সত্যটা নিয়ে সে কথা বলছে, সাহস করছে। মানে উনি জানে যে আমার বিপদ হবে, কেউ জানে আমার বিপদ হবে, বিপদ হওয়া সত্ত্বেও যখন সে সত্য কথা বলে, সেটাকেই হচ্ছে উনি প্রকৃত সাহস বলেছে। এবং উনি বলেছে যে আসলে ঘৃণা করে, উনি বলে যায়, দেখেন আমরা যখন জন্মগ্রহণ করি তখন কিন্তু আমরা জানি না মানুষকে কীভাবে ঘৃণা করতে হয় কিংবা কীভাবে ভালোবাসতে হয়। সো উনি বলে যে মানুষ যেহেতু জন্মের পরে ঘৃণা করতে শেখে, এর মানে হচ্ছে মানুষ জন্মের পর চাইলে ভালোবাসাও কীভাবে মানুষকে ভালোবাসতে হয় সেটাও শিখতে পারবে। এবং উনি আরেকটা কথা বলে হচ্ছে, ধৈর্য হচ্ছে, পুরো বইটা পড়ার পর আমি যেটা শিখলাম যে ধৈর্য হচ্ছে মানুষের সব থেকে বড় শক্তি কিংবা সব থেকে বড় অস্ত্র। এর থেকে আর বড় অস্ত্র হয় না। এবং যে যত ভালো শিক্ষিত, স্বশিক্ষিত, তার মানে অস্ত্র ক্ষমতা তত বেশি। এবং উনি বলছে যে নেতা আসলে এরকম না যে নেতা হচ্ছে অনেক শান্তিতে থাকবে কিংবা হচ্ছে নেতাকে সবাই ভয় পাবে। উনি বলছে যে প্রকৃত নেতা সে যে মানুষের সেবা করে। এবং এই বইটা পড়ার পর আরেকটা জিনিস আমি শিখলাম যে কোনো পরিবর্তনই কিংবা হচ্ছে উনি বলার চেষ্টা করে ওনার জীবনীতে যে কোনো পরিবর্তনই আসলে একদিনে আনা সম্ভব না, এটার জন্য অনেক বেশি ধৈর্য দরকার হয়। এবং উনি বলছে যে ইতিহাস মানে উনি বলছে যে ইতিহাস চাইলে আমরা বদলাতে পারি। এবং এই বইটা পড়ার পরও আমার তাই মনে হলো যে দেখেন তখন কিন্তু এরকম ছিল যে কালো মানুষ কখনো সরকারি কোনো পজিশনে যেতে পারবে না, কালো মানুষ ভোট দিতে পারবে না, কালো মানুষের ভালো চাকরি হবে না। বাট উনি এটা প্রমাণ করছে যে এই ইতিহাসও বদলানো যায়। আসলে নেলসন ম্যান্ডেলার এই কাহিনীটি হওয়ার পরে কিন্তু পৃথিবীতে এই যে কালো সাদার মধ্যে যে পার্থক্য, এটা এখন কম আছে। তো পুরো বইটা পড়ার পর আমার যদি কোরআনের একটা জায়গায় কথা বলি যে কোরআনের সাথে আমি বইটার কিংবা তার জীবনের কি মিল খুঁজে পেলাম, সেটা হচ্ছে কোরআনে আল্লাহ সূরা বাকারায় বলেছে যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের হচ্ছে সঙ্গে আছেন। মানে কত সুন্দর একটা কথা, মানে আল্লাহ আপনার সঙ্গে আছেন আপনি যদি ধৈর্যশীল হন। মানে আল্লাহ আমাদের সঙ্গে আছে, আমার সঙ্গে আছে আমি যদি ধৈর্যশীল হয়। সো এটাই ছিল পুরো বইয়ের কথা। এবং মানে আমি মনে হয় সবগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছে এবং নোট করে রাখছিলাম। উনি আরেকটা কথা বলে আমার মনে পড়লো মাত্র, যে আমি বইয়ের শুরু থেকে যেটা ছিল যে আপনি যখন মানে সুখে থাকবেন, আপনি যখন অনেক টাকা পয়সা থাকবে কিংবা আপনি যখন স্বাধীন থাকবেন, তখন আপনি হয়তো অনেক বন্ধু পাবেন। বাট আপনার বিপদে উনি যখন জেলে ছিল, ওনার 2টা বন্ধু অনেক তাকে হেল্প করে। সো এখান থেকে উনি বলে আপনি যখন বিপদে থাকবেন তখন যেই মানুষগুলো আপনাকে সাহায্য করবেন, কিংবা আপনি যখন কষ্টের মুহূর্তে থাকবেন, যখন আপনি গরিব থাকবেন, মানে যখন আপনি অসহায় থাকবেন, তখন যেই মানুষগুলো আপনাকে সাহায্য করবে তারাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। এবং তারাই হচ্ছে আসলে বন্ধুর সংজ্ঞাটা আমি এভাবে দিয়েছি। কিংবা আমি যদি বন্ধুর সংজ্ঞা বলি যে আমাদের বিপদের সময় যে বন্ধুগুলো থাকে, আমরা যখন অসহায় থাকি তখন যেই মানুষগুলো আমাদের পাশে দাঁড়ায়, তারা আসলে আমাদের প্রকৃত বন্ধু। সো এটাই আর কি বলার চেষ্টা করে। সো